তো গাইস এইদিকে দেখো রাইস চুল কাটতে এসছে সেলুনে, আর ওর কিরকম ভাবে চুলটা কাটছে। ফার্স্ট অফ অল হচ্ছে দেখো আমার থারটা চাকাটা হাওয়া নাই বলে যে এমনি হাওয়া নাই তার নয়, লিক হয়ে গেছে, ঠিক আছে। তো অলরাইট গাইস ফাইনালি স্কুলে পৌঁছে গেছি, আর আমাদের সঙ্গে তিনজন আছে, মানে অমরনাথ আছে আর দুজন আছে, টোটাল চারজন মিলে আমরা প্রজেক্ট জমা দিতে যাচ্ছি। রিম্পাদি তুই এরকম করিস? হ্যাঁ তোর পা কেটে গেছে, দেখা এরকম পা কেটে গেছে ব্লগে। এই দেখো রিম্পা দিদির পা কেটে গেছে গাইস। তো হে গাইস গুড মর্নিং। তো মেনলি এই আমি ঘুম থেকে উঠলাম, আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11:50 মতো। আর এই 5-10 মিনিট আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ কমপ্লিট করে ভিডিওটাই কন্টিনিউ করেছি। তো এখন আমি এসেছি মেনলি একটা বলতে পারো এই সাইডে, তো চারিদিকে গাছটা আছে, জঙ্গল টাইপেরই জায়গা বলতে পারো, সেখানে এসেছি আপাতত। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ফুল মজা হবে, ফুল এনজয় হবে, আর কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস এখন মেনলি ব্যাপারটা কী হয়েছে বলো তো, এখন আমাকে যেতে হবে স্কুল। কারণ আমাদের স্কুলে দুটো প্রজেক্ট এখনও বাকি ছিল, তো তার জন্য আমাকে এখন স্কুল যেতে হবে। আর এখন বাজে প্রায় 2:10 মতো। 2:10 সময় আমরা স্কুলে যাচ্ছি প্রজেক্ট জমা দিতে, কারণ দুটো প্রজেক্ট বললাম নাকি বাকি ছিল, ইতিহাসটা ছিল আর একটা ছিল হচ্ছে ওই কী জানো ইংলিশটা। তো ইতিহাস আর ইংলিশ দুটো প্রজেক্ট জমা দিতে যাচ্ছি। তো চলো এখন আপাতত যাই। আর আমার মেনলি থারটা তো খারাপ হয়ে গেছে, তো তার জন্য আমাকে দুটো বন্ধু নিতে এসেছে, তো বন্ধুগুলো ওই সাইডে আছে। সেইদিকে দেখো এরা আমাকে নিতে এসছে দুজনে, কারণ আমার সাইকেল পাংচার। অলরাইট গাইস ফাইনালি স্কুলে পৌঁছে গেছি, আর আমাদের সঙ্গে তিনজন আছে, মানে অমরনাথ আছে আর দুজন আছে, টোটাল চারজন মিলে আমরা প্রজেক্ট জমা দিতে যাচ্ছি। চলো এখন স্যারের কাছে যাই, গিয়ে প্রজেক্টে জমা দিই। স্যারের কাছে ব্লগ করলে আমাকে ঠেঙাবে খুব, তো তার জন্য ব্লগটা এখন অফ করে দিচ্ছি। আর এটা হচ্ছে মেনলি আমাদের স্কুলটা, ঠিক আছে ভাই, অনেক বড়, ছোটোখাটো স্কুল নয়, অনেক বড় স্কুল, ঠিক আছে। এই রুমটা হচ্ছে আমাদের, ওই সাইডের রুম যেটা দেখতে পাচ্ছ ওই রুমটা হচ্ছে আমাদের 11-এর, আর এটা হচ্ছে আমাদের 11-এর কমন রুম। এটা সেরা জায়গা ভাই, এখানেই বসে থাকাটা, মানে মেনলি 11 ক্লাস বলতে গেলে এই কমন রুম, ঠিক আছে। তো অলরাইট গাইস আমাদের আপাতত সব প্রজেক্ট দেওয়া কমপ্লিট, আর এখন আমার আছে আপাতত ইতিহাস প্রজেক্টটা। আর ইতিহাস প্রজেক্টটা ওইসব দেখাতে নেই, খোল প্রজেক্টটা খোল, ওইসব নাম রোল নাম্বার লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার। ইতিহাস প্রজেক্টটা জাস্ট দেখো, এটা আমাকে একটা আমার বান্ধবী করে দিয়েছে, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা দেখে থাকিস তো তাহলে তোকে থ্যাংক ইউ বলছি, হেভি করেছে কিন্তু, সেরা এরকম ম্যাপ ট্যাপ এইসব কিন্তু আমাদের দ্বারা হয় না, ছেলেদের দ্বারা, শুধুমাত্র একমাত্র মেয়েরাই করতে পারে ভাই। সেরা করেছে, ডিজাইন সেরা করেছে, সামনে ফ্রন্ট পেজটা তো সেরা করেছে, বাট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখার কোনো দরকার নেই। চলো আপাতত এটা জমা দিয়ে দিই, তারপর এটা জমা দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। তো গাইস এখন মেইনলি আছে হচ্ছে কমন রুমে, আর এটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর কমন রুম। আর কমন রুম মানে এই জিনিসটা একমাত্র ক্লাস 11-এর ছেলেরাই জানে, কারণ তারাও বোঝে ভাই কমন রুমটা কী জিনিস ভাই। এটা মানে স্কুলের সেরা জায়গা বলতে পারো এক কথায়, মানে সবাই এই জায়গাটাই আর কি আড্ডা মারা হয়। এখানে বেঞ্চ টেঞ্চ আছে, পাখা আছে ভাই। ক্লাস 11 উঠে গেলে সবাই বলে না যে লেজ গজিয়ে যায়, সেই লেজ গজানোর এই ক্লাসটাতে লেজ গজায় সবাইকার। তো আপাতত এখানে আমরা আছি, আর এরপর স্যার ক্লাসে ঢুকে গেছে, স্যার ক্লাস থেকে বেরোবে। কী হলো? কিসের জন্যে? ব্লগ করলে বলা যাবে না, একে স্যার দেখে কি বলছিল কি জানি। তো গাইস আপাতত স্কুলের সমস্ত কাজ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ছি আমরা। তো চলো এরা আমাকে দিতে যাবে, কারণ আমি তো সাইকেল আইনি যেমন কি বললাম। চলো এখন আপাতত যাওয়া যায় স্যাঙাতের বাইকে করে। চাপ তুই যে পড়, কি আর করবি চ। রাতে নিভে নিয়ে আলো স্বপ্নে দিয়েছে চিঠি আজকে লেখা,
তুলে রেখেছি যত্নে মনেরই অলি গলি হয়ে গেল বাঙালি তাতে মরিচিকা দেখছি একা একা দিয়েছে বুক পুরে ছাই উড়ে লা 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 ও গো লা লা লা। তো গাইস সেই ফাইনালি মুখ টুক দিয়ে ফেস টেস্ট হলাম আপাতত। আর এদিকে দেখো মা খেতে দিয়ে দিয়েছে আমাকে। তো এদিকে কি দিয়েছে দেখো, ভাত দিয়েছে আর মাংস আর ডাল আর হচ্ছে ফুলের চাটনি। তো চলো গাইস আপাতত এগুলো এখন খাওয়া কমপ্লিট করি। এই আলুগুলো দেখে মনে হচ্ছে আমি বিরিয়ানির আলু, বিরিয়ানিতে যেরকম আলু দেয় তো সেরকম আলুগুলো দেখাচ্ছে। তো চলো আপাতত এগুলো দিয়ে এখন খাওয়াটা কমপ্লিট করি। years later. তো গাইস এখন বাজছে ঘড়ি কাটে 7:17 আর এখন আমাকে মেনলি বাইরে যেতে হবে, কারণ হচ্ছে একটাই আমার থারটা যেমন কি আজ 2-3 দিন ভিডিওতে বলছি যে খারাপ হয়ে গেছে, তো তার জন্য সেটাকে বাগাতে হবে। তো চলো কি হয়েছে তোমাদেরকে সেটা দেখা যাবে। ফার্স্ট অফ অল হচ্ছে দেখো আমার থারটা চাকাটা হাওয়া নাই বলে যে এমনি হাওয়া নাই তা নয়, লিক হয়ে গেছে, ঠিক আছে। তো এই লিকটা সারাতে হবে, কারণ আমি এর আগে একবার হাওয়া দিয়েছিলাম, হাওয়া দেওয়ার পর আবার কমে গেছে দেখলাম। তো চলো এখন আপাতত বাইরে যাই, বাজার গিয়ে থারটাকে ঠিক করবো, তারপরে ঘোরাঘুরি হবে আর আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, এটা হচ্ছে দুঃখের বিষয়। তাও সত্য। তো গাইস এখন আমি থারে করে বাজার যাচ্ছি, আর তোমরা হয়তো ভাববে যে এই বললাম থার লিক আছে থারে আর থারে যাওয়া যাবে না, মানে হাওয়া নেই থারে, তাহলে আমি থারে করে যাচ্ছি করে। আমি একটা নিনজা টেকনিক লাগালাম, ঠিক আছে। আমাদের এখানে মানে একটা গ্যারেজ আছে, তো গ্যারেজে তো মানে সাইকেলেও হাওয়া দেওয়া যায়, মোটর সাইকেলেও হাওয়া দেওয়া যায় বা গাড়িতে হাওয়া দেওয়া যায়। তো আমি ভাবলাম কেন না এখানে গ্যারেজ থেকে হাওয়া দিয়ে সাইকেলটাই তারপর বাইরে অবধি চলে যায়, তারপর বাজারে গিয়ে মানে লিকটা সারিয়ে নেবো, তাহলে আমাকে মানে হেঁটে হেঁটে যেতে হবে না। তার জন্য আমি আমার থারেতে এখন হাওয়া দিয়ে এখন আপাতত বাইরের দিকে যাচ্ছি। তো চলো এখন আপাতত দেখতে থাকো ব্লগটা, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। A few moments later. তো গাইস এইদিকে দেখো রাইস চুল কাটতে এসছে সেলুনে, আর ওর কিরকম ভাবে চুলটা কাটছে। মানে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখি তারপর দেখতে পেয়েছি যে রাইস কি ব্যাপার সেলুনে বসে আছে, আমি বলি যাই দেখি কি করছে। সেটাই তো, এত বড় বড় সবের চুল দিয়ে কেটে দিচ্ছিস। মাথা কেটে দে, কোনো ক্ষতি নাই, এবার মাথায় রেখে কোনো লাভ নেই। ভিতরে চুলে দিয়ে আছে, হ্যাঁ ঠিক ঠিক, এটা এই চুলটা দিয়ে আছে সেম কাটিং, আর সেম কাটিং এ দিচ্ছে, মানে ধারের চুলগুলো কাটবে আর মায়ের চুলগুলো বড় রাখবে। এখন এখন ট্রেন্ডিং এটা না, এটা এখন ট্রেন্ডিং, এটা সবাই করছে, এটা অনেকদিন উঠেছে, অনেকদিন আগে। তো গাইস চলো এখন রাইসের আপাতত চুল কাটা কমপ্লিট হোক, তারপরে থার বাগাতে যাবো দোকানে, ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তো গাইস এখন চলে এসেছি আমার থারটা বাগাতে, আর এই সাইডে দেখো আমার থারটা বাগানো মানে লিক আছে আমাকে বললাম, তো এখন ঠিক করছে, দেখছে যে কোথায় কি লিক ঠিক আছে না আছে। তো চলো এখন আপাতত বাগানোটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা পুরো শেয়ার করছি। তো গাইস ফাইনালি আমার থারে যা প্রবলেম হয়েছিল, মানে যেটা খারাপ হয়েছিল সেটা ঠিক করে দিয়েছে। আর এইদিকে দেখো রাজেশ আমার থারে এখন বসে আছে আপাতত। আর রাজেশ তুই কি করেছিস যেন বলছিস, বল। ফেসিয়াল করে এসেছি। হ্যাঁ ফেসিয়াল করে এসেছি কত দিয়ে? 100 টাকা। 100 টাকা দিয়ে গাইস ফেসিয়াল করেছে রাজেশ। আর মুখের অবস্থা দেখো, কি হয়েছে? চকচক করছে, কত সুন্দর। চকচক করছে না? চুনা লাগা দিয়া, তুই সালা চুনা লাগা দিয়া। बहुत पैसे अपन के पास नहीं है अपन। 100 টাকা দিয়ে গাইস ফেসিয়াল করেছে, মনে হচ্ছে ইয়ে তোর ইয়ে বিয়ে দেখাছ না নাকি? বল বল, হ্যাঁ মেসেজ করছে না? হ্যাঁ করছে, দেখা করতে যেতে বলেছে। শ্বশুর ঘর যাবো। শ্বশুর ঘর যাবি? দাদা Women. আর কার সঙ্গে কথা বলছিস এটা? মামা। তোমার মামা, তাহলে ঠিক আছে, নাহলে বলি কার সাথে কথা বলছিস। চলো গাইস এখন আবার বাড়ির দিকে যাওয়া যাক। আর কি যার বাজার কাজ আছে নাকি তোর? না কিছু সেরকম কাজ নেই। কিছু নয়, তোর সঙ্গে কদিন পর দেখালো বল দেখিনি? একদিন পর। একদিন পর না, 2 দিন পর। কি করে 2 দিন পর হলো? দেখ এর আগের দিনে তোর সঙ্গে দেখা করেছিলাম, সেই লাস্ট সেই যেদিন তোকে আনতে গেছিলাম, তারপর থেকে কালকে দেখা হয় না। আর আজ একদিন পর ঠিক 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 একদিন পর। আমারই বলাটা ভুল হয়েছে। আমি তোকে দেখেছিলাম। কোথায় দেখেছিলিস? ফেসবুকে। ফেসবুকে? আচ্ছা ছেলে তো ইউটিউবে দেখতে হবে, ফেসবুকে দেখতে হবে, সেটা আলাদা ব্যাপার। সেটার সঙ্গে সম্ভব কিছু খাওয়া
খাবি? হুম আমার বাবা আমাকে 100 টাকা দিয়েছিল, হুম। বললো বাবাকে আমি 50 টাকা চাইলাম, বাবা বললে খুচরো নেই, 100 টাকা নিয়ে যা, হ্যাঁ 50 টাকা চুল কাটবি, 50 টাকা ঘুরে আনবি। হুম। আমি 100 টাকা ফেসিয়াল করে নিয়েছি। 100 টাকার ফেসিয়াল করে নিয়েছিস? বাহ, সে ঠিক আছে। মানে ভাব আমি এবার তোকে কি করে খাওয়া বল। অনলাইন পেমেন্ট কর, বহুত पैसे अपन के पास, ভিখারি नहीं है अपन, তাহলে অনলাইন পেমেন্ট কর। কিন্তু এখানে কত অনলাইন হয় না। झूठ बोलो, बार बार झूठ बोलो। চলো গাইস আবার তখন বাড়ির দিকে যাই, এই তো খাওয়াবে না, কিপটে হয়ে গেছে অনেক আগের থেকে। সঠিক বলেছে। তো অলরাইট গাইস, এখন চলে এসেছি রায়েশদের বাড়িতে। আর রায়েশদের বাড়িতে এদিকে দেখো কাঁচ লাগানো হয়েছে নতুন। এই কদিন আগে যেমন কেউ ব্লগে দেখাচ্ছিলাম যে ও জানলাতে রং করছে, আর এখন কাঁচ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে কাঁচগুলো, যদিও এখন রাত্রেবেলা বুঝতে পারছি না অতটা। বলো আপনার এরকম কাঁচ লাগিয়ে বাড়িতে কিরকম লাগছে? গুড গুড ফিলিংস। গুড গুড ফিলিংস। আর এদিকে দেখো গাইস কত মানে কাঁচের টুকরো, ঠিক আছে? হাত দিন, হাত কেটে যাবে। নে একটু দেখি। না না দেখতে না, আমার দিদি পা কেটে গেছে, দেখ কাঁচাতে। এ মা, রিম্পা দিদির পা কেটে গেছে, কি হবে এবার? আরে এখানে কাঁচগুলো ছিল তো, তো সেখান থেকে তখন থেকে লুলু করছে। মিস্ত্রিরা বলছে সরে যাও সরে যাও, হচ্ছে না। যেমনি পাটা কেটে গেল চুপচাপ চোর চলে গেছে, আসেনি, কোথায় গেল? আচ্ছা পাটা কেটে গেছে, পালিয়ে গেছে। রিম্পা দিদি এরকম করিস? হ্যাঁ তোর পা কেটে গেছে, দেখা দেখা এরকম পা কেটে গেছে ব্লগে। এই দেখো রিম্পা দিদির পা কেটে গেছে গাইস। আরে আটা কিছু কেমন বলার আবার? নাই। কি এটা খাবার না? হ্যাঁ, আটা আটা আটা। আমি বলি খাবার না। রাবারের মতো হয়ে গেছে, দেখ জমে দিয়ে। হুম, খেয়ে নে, খেয়ে নে দেখ। হুম টেস্টি। টেস্টি। এও খাবি? রিম্পা দিদিকে দে, দে দাও, দে দে বোতলটা। এ নাও খাও, পুরোটাই খেয়ে না তুমি। তুই খা, রিম্পা দিদি তুই খা। দেখুন ভাই, যদি আমি তা খাই আর আমার বাবা যদি জানতে পারে আমার ধান মুখে দিয়ে দিয়ে ধরে ধরে বেড়ে দিবে। তো গাইস চলো এখন আমাদের তো বাড়ি যেতে হবে আগে আমার থান নিয়ে। আর রাইসকে আমি নামাতে এসেছিলাম মেনলি। রাইস টাটা। সেদিনে গানটা দিয়ে ব্লগে দিয়ে সেদিন যে গান গেয়েছিলিস, যে গানটা সবাই বলেছে ব্লগে ভালো হয়েছে, গা গা টাটা বাই বাই নাকি গেয়েছিলিস, ওইটাই বলছি। চলো গাইস এখন আমাদের তো বাড়ি যাওয়া যাক। তো গাইস এই সবাই ভিডিওটা এডিট কমপ্লিট হলো। আর এখন কটা বাজছে দেখি, এখন বাজছে হচ্ছে 2:35। মানে ভাবা যায় গাইস, লিটারালি এতক্ষণ অবধি ভিডিও এডিট করছিলাম শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই হিসাবে। আর যারা যারা এখনও ফেসবুক পেজটা ফলো করোনি বা ইনস্টাগ্রামটা ফলো করোনি তাদেরকে বলছি যে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে, গিয়ে সেখানে একটু সাপোর্ট ভালোবাসা দেখাও। আর ভিডিওটা যদি 1%ও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।